এই গ্রীষ্মকাল বা গরমের সিজন উপলক্ষে আমরা আমাদের ত্বকের যত্ন, শরীরের যত্ন কিভাবে নেব সেটা মোটামুটি আমাদের অনেকখানি জানা আছে, না জানলে আমরা জানার চেষ্টা করি। কিন্তু এই গরমে, এই গ্রীষ্মে একজন মুমিন তার ঈমান এবং আমলেরও যত্ন নেওয়ার কি আছে, ব্যাপার এবং বিষয় আছে। তো সে বিষয়ে আজকে কিছু কথা আর্জ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গ্রীষ্মকাল, গরমকাল, শীতকাল, এই যে বিভিন্ন ঋতু, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। কয়টি করণীয় ভাই? 7টি। তার প্রথম করণীয় হলো একজন ঈমানদার একটি নতুন ঋতুর টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে, মোড়ে দাঁড়িয়ে সে চিন্তা করবে, ভাববে এই ঋতু থেকে আমার শেখার, জানার কি আছে। বিশেষ করে আমাদের দেশে আমরা জানি গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে, সারা দেশ পুড়ছে গ্রীষ্মের গরমে। এই যে গ্রীষ্মের গরমে সারা দেশ পুড়ছে, এত প্রচণ্ড গরমে একজন মুমিন মৌলিকভাবে তার দুটি বিষয় ভাবনা চলে আসবে তার মাথায়। নাম্বার 1, সে গ্রীষ্মের এই দাবদাহ দেখে তার মনে পড়ে যাবে কিয়ামতের ময়দানের কথা। একজন ঈমানদার গ্রীষ্মের গরমের সময় চিন্তা ভাবনা করবে, প্রথম চিন্তা ভাবনার পয়েন্ট হলো কিয়ামত নিয়ে তার মাথায় চলে আসবে, কিয়ামতের কথা চিন্তা করবে। দ্বিতীয় চিন্তার বিষয় হলো জাহান্নাম। এই গরম দেখে সে জাহান্নামের গরম সম্পর্কে কি করবে? আঁচ এবং অনুমান করবে যে সেটা কতটা ভয়াবহ হবে। সূর্যের তাপ, আগুনের তাপ না। এই গ্রীষ্মের গরম, এটা কিসের তাপ? সূর্যের তাপ। সরাসরি আগুনের তাপ কত কঠিন তার চাইতে। আর এই আগুনের চাইতে সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী জাহান্নামের আগুন কত গুণ বেশি উত্তাপ? 70 গুণ বেশি উত্তপ্ত। তাহলে এই দুনিয়ার সূর্যের তাপ, সরাসরি আগুনের তাপ না, সূর্যের তাপ যদি এরকম হয় তাহলে দুনিয়ার আগুনের তাপ কেমন হবে? দুনিয়ার আগুনের তাপ যদি এতটা কষ্টের হয় তাহলে তার চেয়ে 70 গুণ বেশি উত্তাপ যে আগুনে আছে, সেই জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে। সেই আগুনে আমাকে পোড়ার মতো, থাকার মতো, সে আগুনে অবস্থান করার মতো, পড়ার মতো যোগ্যতা, ক্ষমতা আমার কতটুকু আছে। একজন ঈমানদার এই সমীকরণগুলো করবে, এই যোগবিয়োগগুলো করবে, এই হিসাবগুলো মেলাবে। এই গ্রীষ্মকাল হলো, এই গ্রীষ্মের গরম হলো জাহান্নামের নিঃশ্বাস, শীতের ঠান্ডা হলো জাহান্নামের নিঃশ্বাস। দ্বিতীয় যে করণীয়, গ্রীষ্মের সময়, গ্রীষ্মের এই ঋতুতে, গরমের এই সিজনে আমাদের দ্বিতীয় যে করণীয় সেটি হলো নফল সিয়াম রাখা। বেশি বেশি কি করা? নফল সিয়াম রাখা। শীতের সিজনে নফল সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য আছে। আর গরমের সিজনে সাহাবা একরামের, সিনিয়র সাহাবীদের অনেকেই গরমের সিজনে খুব বেশি রোজা রাখতেন। কারণ গরমের সময় এক তো দিন বড় আয়তনে, দ্বিতীয়ত হলো আবার গরমের প্রচণ্ডতার কারণে এই সময় রোজা রাখাটা একটু কি হয়? কষ্ট হয়। যেহেতু বেশি কষ্ট হয়, সেজন্য একজন মানুষ আল্লাহর খুব নিকটবর্তী হওয়ার কি থাকে? সুযোগ সৃষ্টি হয়। কারণ যে আমলে যত বেশি কষ্ট হয়, সে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত বেশি খুশি করা যায়। প্রিয় ভাইরা, সেজন্য গরমের সিজনে, গ্রীষ্মকালে দ্বিতীয় যে আমলটি আমাদের করা দরকার সেটা হলো তৌফিক অনুযায়ী মাঝে মধ্যে হলেও কি করা দরকার? নফল সিয়াম রাখা দরকার। 3 নম্বর আমল হলো এই গ্রীষ্মকাল উপলক্ষে যদি গরম খুব বেশি পড়ে তাহলে যোহরের নামাজ একটু দেরি করে পড়া। যদি গরম খুব বেশি পড়ে, আছে না